এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেটা ছিল ফুকেটের পরে ব্যাংকক আমরা রওনা দিয়েছিলাম ফ্লাইটে করে, এবং আমাদের এটা ছিল ব্যাংককের পঞ্চম দিন। আমরা যখন ফ্লাইট থেকে নামলাম, আমরা নেমেছিলাম ডংমিয়ন এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টে যথারীতি আমাদের গাড়ি এসে উপস্থিত হয়েছিল টাইমে। তারপর ওখান থেকে আমরা যাচ্ছিলাম হোটেল রামাদার উদ্দেশ্যে। আমরা হোটেল রামাদাটা বুক করেছিলাম এই কারণে, ওটা পুরো প্রপার সিটির মধ্যে পড়ছে, আর ওর চারপাশে অজস্র দোকান, বাঙালি হোটেল, অনেক কিছু অ্যাভেলেবেল ছিল। এরপর রামাদাতে পৌঁছে আমরা ফার্স্টে ইমিগ্রেশন ফর্ম সমস্ত কিছু দেখানোর পর আমাদের একটা 1000 বাট পে করতে হয়েছিল এক্সট্রা ফর রুম সার্ভিসের জন্য। এরপর আমরা চলে গেছিলাম আমাদের রুমে, যে রুমটা ছিল আমাদের 16th ফ্লোরে। এই যে দেখতে পাচ্ছেন আমরা লিফটে উঠেছি। আর এই বলে রাখি, হোটেল রামাদা কিন্তু 35th বিল্ডিং, সুতরাং আমরা ছিলাম 16th-এ। এবার আমাদের রুমের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা রুমে ঢুকছি, এটা হচ্ছে করিডোর। আমাদের রুম নাম্বার 1604। দেখুন রুমের ভিউটা। সামনে একটা বড় আয়না রয়েছে, এখানে একটা কাবার্ড, টেবিল, বেড রয়েছে, 3 জন শোয়ার মতো বেড রয়েছে। এছাড়া একটা ডাইনিং টাইপের টেবিল রয়েছে। এছাড়া পাশে রয়েছে একটা বড় ব্যালকনি, যেটার থেকে আপনি ভিউটা পাবেন। আরেকটা জিনিস, এখানে এসে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, এখানে কোনো লাইটের সুইচ পাচ্ছিলাম না আমরা, তো আমরা খুঁজছিলাম কোথায়। আর এটা দেখুন বাথরুম, বাথরুমের সাথে বাথটব রয়েছে, সব কিছু রয়েছে। লাইটের সুইচটা পাচ্ছিলাম না। লাইটের সুইচটা আমাদের সমস্ত কিছু একটা সেটটা বক্সের মতো একটা বক্স ছিল, ওই বক্সের সাথে অ্যাটাচ ছিল। লাইট জ্বালা বন্ধ করা সমস্ত ওটার মধ্যেই হবে, কোনো আলাদা করে সুইচ ছিল না। এরপর আমরা উপরে টপে সুইমিং পুলে সুইমিং করলাম। তারপরে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আমাদের সেদিনকে যাওয়ার কথা ছিল সিয়াম মলে। আর ওখান থেকে চাউফেরিয়া রিভার ক্রুজটা ছিল খুব সামনে, যথারীতি আমাদের ঠিক টাইমে বাস পিক আপ করতে নিয়ে চলে এসেছিল সিয়াম মলে। আর এই সিয়াম মলটা ছিল এশিয়ার মধ্যে একটা বড় মল। আর এই মলের পাশেই একটা বড় একটা শো হয়। সেই শোটা আপনারা যদি চান একটু আগে গেলে দেখতে পারবেন। আমরা যেহেতু একটু পরে গেছিলাম, সেই জন্য এই শোটা একটু পরে দেখতে পেয়েছি। এই শোটা খুবই সুন্দর ছিল। আর আমাদের যেহেতু একটা এজেন্সির মারফতে আমরা গেছিলাম, তার জন্য আমাদের টোটাল বাসে মেম্বার ছিল 40, এবং প্রত্যেকটা লোককে, আমাদের ইচ অ্যান্ড এভরি লোককে ঠিকভাবে নামিয়ে তারা প্রপার গাইডেন্স দিয়ে এই মলে ঘুরতে দিয়েছিল 2 ঘন্টার জন্য। তারপরে ওরা চাউফেরিয়া রিভার ক্রুজে আমাদের টাইমিং 2 ঘন্টা পর ছিল, রাত্রির 8টা থেকে আমাদের ক্রুজ ডিনার ছিল। আর ওদিন ছিল আমার অ্যানিভার্সারি ডেট, সেই জন্য আমরা ওদিনকে ডিনারটা অ্যারেঞ্জ করেছিলাম। ওখানে প্রচুর ইন্ডিয়ান লোক ছিল। আর সেই সময় ক্রিসমাসের টাইমে যেহেতু গেছিলাম, দেখুন কি সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে জায়গাটা। আর প্রত্যেকটা লোককে একটা করে কুপন ওখানে প্রোভাইড করা হয়েছিল, আর সেই কুপনটার মারফতে তারা ওখানে এসে প্রপার জায়গায় এসে দাঁড়াবে। ওই দেখুন ওই শোটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওইখানে যে শোটা হচ্ছে, ওয়াটার শো একটা। এরপর আমাদেরকে ক্রুজে, যেহেতু চাউফেরিয়া রিভার ক্রুজ অনেকগুলো ওখান থেকে ছাড়ে, আর এই ক্রুজ পাওয়া খুবই ডিফিকাল্ট। আগে থেকে বুকিং না করলে আপনারা চাউফেরিয়াতে এক্স্যাক্টলি বুকিং পাবেন না। অন্যান্য জায়গায় বুকিং পেতে পারেন, অন্যান্য ক্রুজ আছে, কিন্তু চাউফেরিয়া দি বেস্ট। এরপরে চাউফেরিয়া রিভার ক্রুজ যেহেতু অনেক বড়, ওখানে অনেকগুলো ক্রুজের রয়েছে, 1 2 3 4 করে। আমাদের ক্রুজ নাম্বার 5 ছিল, সেজন্য প্রত্যেকের আমাদের জামার মধ্যে একটা করে 5 লেটার লেখা, ওয়ার্ড লেখা ছিল, যাতে সবাইকে আইডেন্টিফাই করতে পারে ঠিক করে। তো আমরা যথারীতি ক্রুজের জন্য ওয়েট করছিলাম। ওই পাড়েও যে ওই পাড়টা দেখতে পাচ্ছেন রিভারের, ওই রিভারের ওই পাড় দিয়েও কিন্তু অনেক ক্রুজ ছাড়ে, কিন্তু চাউফেরিয়া ক্রুজটা কিন্তু প্রপার এই সিয়াম মল থেকেই ছাড়বে। আপনারা যখন দেখতে আসবেন তখন অবশ্যই সিয়াম মলটাকে ফলো করে আসবেন। সিয়াম মলটার ভিতরে বিরাট বড় এরিয়া,
ভিতরটা যখন ঘুরে দেখবেন দেখতে পাবেন ওখানে অনেক ইন্টারন্যাশনাল ওখানকার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডগুলোও রয়েছে, সব কিছু ওখানে অ্যাভেলেবেল রয়েছে। জায়গাটা প্রচণ্ড বড়। আর আমরা যেহেতু সিজনে গেছিলাম, দেখুন কীরকম ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। এই যে মলটার ভিতরে দেখুন, মলের এন্ট্রেন্সটা এটা ছিল। এই যে আমার এসকেলেটার দিয়ে উঠছি। অনেকটা দেখতে আমাদের এখানকার কোয়েস্ট মলের মতো, বাট কোয়েস্টের থেকে অনেকটা বড়। এখানে অনেক ফটোশ্যুটের অনেক জায়গা ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটোশ্যুট করেছি। আর সেখানেও প্রচণ্ড লাইন ছিল, প্রচণ্ড ভিড় ছিল। বলছি না, মানে আমরা যেহেতু সিজনে গেছি সেজন্য প্রচুর ভিড় ছিল। আর ক্রুজগুলো ছিল জাস্ট অসাম। প্রত্যেকটা ক্রুজের ওপরে একটা ডেক ছিল, ওপরের ডেকটাতেই মানে মেনলি ডিনার অনেকে করছিল, অনেকে নিচেও নিয়েছিল। তো আমাদের সিটটা কিন্তু ওপরেই পড়েছিল, তো সেটাতে আমি খুব হ্যাপি ছিলাম যে ওপরেই সিটটা পড়েছিল, কারণ সবাই ক্রুজের ডেকেই যেতে চায়। দেখুন এখানে বিভিন্ন পশ্চারে অনেকগুলো শোপিস টাইপের জিনিস দিয়ে শো করা আছে, যেখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। ফ্লাওয়ার দিয়ে অনেক ডিজাইন করা রয়েছে। এই দেখুন আমাদের ক্রুজ নাম্বার 5 চলে এসেছে। আমরা এবার ওয়েট করছি। এবার প্রত্যেকটা ক্রুজে আপনাদের স্বাগত করার জন্য 1 জন 2 জন 3 জন 4 জন করে এরকম মেয়েরা থাকবে, তারা আপনাদেরকে ওয়েলকাম করবে। এই প্রসেসটা খুবই ভালো ছিল, কিন্তু সব কিছু ঠিক ছিল, কিন্তু প্রচুর ভিড় ছিল, যার ফলে মানে লাইন দিয়ে যাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল। এবার আমরা ক্রুজে উঠে পড়েছি। ক্রুজের ওপরে ছিল ডিনার তো ছিলই, তার সাথে ছিল ডিজে পার্টি, যেটাকে বলা হয় গালা পার্টি ছিল। ওখানে ডান্স ফ্লোর ছিল, ওখানে অনেক লোকে গানও করছিল ওখানকার। এখানে কিন্তু ইন্ডিয়ান সং বেশি গাওয়া হচ্ছিল। এই যে আমাদের ক্রুজটা চলতে শুরু করেছে, আমরা ক্রুজের ডেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। দেখুন এই ভিউটা কিন্তু আমাদের এখানে এখন মিলেনিয়াম পার্কেও স্টার্ট করেছে, কিন্তু এটা বাইরের যেহেতু দেশ, এখানকার সমস্ত কিছুই ডিসিপ্লিন ওয়েতে হয়, সেজন্য আপনি দেখতে পারবেন যে এখানকার ভিউটা যেমন সুন্দর, সেরকমই সব কিছু নিট অ্যান্ড ক্লিন। এরপরে সে টাইটানিকের বিশ্ববিখ্যাত পোজ আমরা শুরু করে দিলাম শ্যুট করতে। ওখানে প্রচুর ব্লগার ছিল যারা ব্লগিং করছিল, এবং প্রত্যেকেই মানে ইন্ডিভিজুয়াল অনেকে ভিডিও কলিংও করছিল। ওখানে মানে ভালো মতো এয়ারটেলের টাওয়ার ওখানে ধরে, তো এয়ারটেলের যদি আপনারা ইন্টারন্যাশনাল প্যাক ভরে নিয়ে যান তো আপনাদের খুবই সুবিধা হবে। এই দেখুন আমাদের এটা ছিল বসার জায়গা, আমাদের দুজনের জন্য এই জায়গাটাই, এই সিটটাই বুক করা হয়েছিল। দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে সিয়াম মলটা দেখতে। এরপর আমরা কিছুটা স্ন্যাক্স এসব, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস এসব খাওয়ার পরে আমরা কিছুক্ষণ একটু ডান্স করে নিলাম ডান্স ফ্লোরে গিয়ে। দুজনে যাওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে ভিডিও করার জন্য লোক পাওয়া খুব মুশকিল, তাও আমরা ওখানে পেয়েছিলাম, অনেকজনকে ম্যানেজ করেছিলাম। সেদিনটা আমরা খুব এনজয় করেছি, আমাদের 2nd অ্যানিভার্সারি ছিল ওটা। ডিনারের সমস্ত কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন ওখানে। ভেরিয়াস টাইপের আইটেম থাকে, ইন্ডিয়ান থেকে শুরু করে কন্টিনেন্টাল সমস্ত আইটেম ছিল। মেনলি ইন্ডিয়ান খাবারই ওখানে ছিল। পোলাও, ফ্রাইড রাইস, এমনি রাইস, চিকেন, মাটন, ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস সব কিছু ছিল। আর ওয়েলকাম ড্রিঙ্কসে আপনি যেটা পছন্দ করেন আপনাকে সেটাই দেওয়া হবে। অরেঞ্জ ছিল, লেমন ছিল, আর অনেক কিছু ছিল। এছাড়া এমনি ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কসও ওখানে ছিল, কিন্তু হার্ড ড্রিঙ্কস ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। আপনারা যদি কেউ সেটা খেতে ইন্টারেস্টেড হন তো সেটা কিন্তু আলাদা করে আপনাকে খেতে হবে চার্জ দিয়ে। তারপরে আমাদের রিভার ক্রুজের জার্নি শেষ হলো 2 আওয়ার্স পরে। এরপর আমরা
আবার ফিরে এলাম নিজস্ব জায়গায় সিয়াম মলের কাছে, এবং ওখান থেকে গাড়ি আমাদের পিক আপ করে পৌঁছে দিল আমাদের গন্তব্য নির্দিষ্ট হোটেলে। তো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে সাফারি ওয়ার্ল্ড ট্যুরের জন্য।